হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামিনেশন 2026 ক্লাস 10-এর হিস্ট্রি বিষয়ের সাজেশন নিয়ে এসেছি। যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটি নিয়ে এসেছি। এটি থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। শর্ট লং সমস্ত কোশ্চেনের উত্তর সহ আমি এই সাজেশন সেটে করে দিয়েছি। এগুলি তোমরা ভালো করে দেখে তৈরি হয়ে নাও, তাহলে কমন পেয়ে যাবে। তো দেখো, আমার চ্যানেলের মধ্যে তোমরা যে সকল ভিডিওগুলি তোমাদের অন্যান্য বিষয়ে দেওয়া আছে সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে। যারা নতুন দেখছো চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে ফাইনালের আগে পর্যন্ত সাজেশনমূলক ভিডিওগুলি আমি এই চ্যানেলে আপলোড করব, সেগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো, প্রথম যে তোমাদের বিভাগ ক থেকে 1 × 20 অর্থাৎ 20 নাম্বার আছে, সেগুলি আমি সঠিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে তৈরি হয়ে নাও, তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটি, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? উত্তর করবে হিস্টোরিয়া। তারপর দেখো, দ্বিতীয় কোশ্চেন, 22 ইয়ার টু ফ্রিডম নামক গবেষণামূলক ক্রিকেট বিষয়ক গ্রন্থের লেখককে? রামচন্দ্র গুহ। তারপর আর্চালনি মনুমেন্ট কী নামে পরিচিত? শহীদ মিনার। কেমন? নদিয়া কাহিনী গ্রন্থের লেখক হলেন কে? কুমুদনাথ মল্লিক। কেমন? তারপর দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর করবে শিশির কুমার ঘোষ। পরের দেখো কোশ্চেন, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন? সংবাদ প্রভাকর। আদর্শ হিন্দু হোটেলের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাজী মোহাম্মদ মহসিনের উদ্যোগে গড়ে ওঠে হুগলির ইমামবাড়া। তারপরে কোশ্চেন দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1893। উইলিয়াম ক্যারি রচিত রাজা প্রতাপাদিত্য গ্রন্থটি কোন ভাষায় রচিত হয়? উত্তর করবে বাংলা ভাষায়। পরের দেখো কোশ্চেনটি, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। তারপর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। সঠিক উত্তর। এবার দেখো, যে নাঙ্গল ও গণবাণী পত্রিকা দ্বয়ের সম্পাদনা করতেন কে? উত্তর করবে কয়েকটি কাজী নজরুল ইসলাম। কেমন? এবার দেখো, পরের পেজে যে তোমাদের MCQ কোশ্চেনগুলি রাখা আছে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তর সহ। দেখো, এখানে 14 নম্বর দাগে, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলককে। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। কেমন? অরন্ধন উৎসব পালিত হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। রাখি বন্ধন উৎসব পালিত হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। কেমন? ক্ষুদিরামের ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দে। ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথার লেখককে? উত্তর করবে দক্ষিণারঞ্জন বসু। কেমন? এগুলি তোমাদের MCQ 20টি আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, অবশ্যই এগুলি থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো, বিভাগ খ থেকে যে তোমাদের কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি দেখো কোশ্চেনের মধ্যে উত্তর করে দিয়েছি, এগুলি সাজিয়ে তোমরা ভালো করে লিখবে। বুড়ো শালিকের ঘাড়ে রয়ে সাহিত্য কীর্তির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। স্কটিশ চার্চ কলেজের পূর্বের নাম কী ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। তারপর স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে। কোন তেলেগু ভাষী নেতার আমরণ অনশনের ফলে অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠিত হয়? পট্টিসীমারা, যেটা শ্রীরামালু। এবার দেখো, যে ঠিক ভুল আছে, দেখো আমি কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলি পাশে করা আছে। প্রথমেরটি ভুল হবে, তারপরেরটি ঠিক, তারপরেরটি ঠিক, তারপরেরটি ঠিক। তো এইভাবে তোমরা পড়ে ভালো করে কোশ্চেনটি সাজিয়ে লিখে নাও। এবার দেখো, ক খ স্তম্ভ মেলানো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবে। ঘয়ের দাগেরটি 1835 খ্রিস্টাব্দ করবে। গয়ের দাগেরটি ম্যাকলেমিনিট। ক্যালকাটা ফিমেল স্কুল কয়েরটি করবে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তারপর লর্ড আমহার্স্ট হবে ক্ষয়েরটি। কেমন? এবার দেখো, তোমাদের যে পরের কোশ্চেনটি আছে, উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র। এগুলি তোমাদের দেয়া থাকবে, তোমরা ভালো করে যে মানচিত্রটা দেবে তাতে সেগুলি তোমরা উল্লেখ করবে। এবার দেখো, যে তোমাদের বিবৃতিগুলি আছে সেই বিবৃতিগুলি তোমরা কোশ্চেনটি পড়ে নাও ভালো করে। আমি সঠিক বিবৃতিগুলি দাগ দিয়ে দিয়েছি। প্রথমেরটি ব্যাখ্যা 2-এর হবে। তারপর দেখো, পরের বিবৃতিটির উত্তরও ব্যাখ্যা 2 হবে। তারপর দেখো, 3-এর যে বিবৃতিটি এটিও ব্যাখ্যা 3 হবে। এবার দেখো,
দেখো যেটা স্যারের বিবৃতিটি, এটি হবে ব্যাখ্যা 3 উত্তর। কেমন? এবার বিভাগ খ যেটি আছে সেই বিভাগ খ এর প্রশ্নগুলি 2 গুণিত 11 22 আছে। তো আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা ভালো করে খাতায় তৈরি করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। হ্যাঁ, তো কোশ্চেনগুলি দেখো, এগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলি তোমাদের তৈরি হয়ে গেছে, ভালো করে তোমরা আরও তৈরি করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তৈরি করো। এবার দেখো যে পরের কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি 2 নম্বর প্রশ্ন মানে। হ্যাঁ, সেগুলি দেখো তোমরা ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের কোশ্চেন এগুলি। এবার দেখো বিভাগ খ থেকে যে বড় কোশ্চেনগুলি আছে 4 গুণিত 6 24 আছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোশ্চেন এখানে দেখো প্রত্যেকটি দেখে নাও, এখানে উপবিভাগ 4-এর 1 থেকে যেগুলি আছে। তারপর দেখো উপবিভাগ 4-এর 2 থেকে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরা এগুলি থেকে বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। উপবিভাগ 4-এর 3 থেকে দেখো যে 2টি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে, এখান থেকেই তোমরা কমন পাবে। উপবিভাগ 4-এর 4 থেকে দেখো যে 2টি কোশ্চেন আছে, অবশ্যই একটি কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে। এবার দেখো বিভাগ ও থেকে যে 8 গুণিত 1 অর্থাৎ 8 নাম্বার তোমাদের লং কোশ্চেনটি থাকবে। তো আমি এখানে দেখো 3টি কোশ্চেন যেগুলি গুরুত্বপূর্ণ রাখা আছে, এগুলি থেকে অবশ্যই তোমরা একটি পেয়ে যাবে, ভালো করে তৈরি করে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাজেশনমূলক ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো, তোমরা পেয়ে যাবে।